আসসালামু আলাইকুম, শামিস কালেকশনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই গ্র্যানি স্কোয়ারটা কিভাবে করেছি, স্টার গ্র্যানি স্কোয়ারটা, সেটা টিউটোরিয়াল দেখাবো। এর জন্য আমি কটন ইয়ার্ন নিয়েছি এবং 2.5 mm হুক নিয়েছি। প্রথমে আমি একটা স্লিপ নট নেব। এরপর আমি 4টা চেন নেব। প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করব। এই 2 চেন আমি কাউন্ট করব না এবং এই রিং এর ভিতরে 15টা ডাবল ক্রোশেট করব। প্রচন্ড রোদ, আমি দুপুরে ভিডিওটা করছি, আলোর জন্য ঠিক বোঝা যাচ্ছে না। পনেরোটা ডাবল ক্রোশেট করব এভাবে রিং এর ভিতরে। আমার 15টা ডাবল ক্রোশেট নাও হয়ে গেছে, আমি এখন জয়েন করব। আমি আগেই বলেছি 2 চেন কাউন্ট করব না, তাই প্রথম ডাবল ক্রোশেট যেটা করেছি তার উপরে স্লিপ স্টিচ দেব। হয়ে গেল প্রথম রাউন্ডের কাজ। এরপর আমি 5টা চেন নেব। 5, প্রথম চেনটা আমি স্কিপ করব। দ্বিতীয় চেনে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। প্রথম চেনটা স্কিপ করে দ্বিতীয় চেনে সিঙ্গেল ক্রোশেট, তার পরবর্তী চেনে হাফ ডাবল ক্রোশেট, তার পরবর্তী চেনে ডাবল ক্রোশেট, তার পরবর্তী চেনে ট্রিপল ক্রোশেট। আমি মাঝের স্টারটা তৈরি করছি। আমি এখন 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে স্লিপ স্টিচ দেব। আবারও 5টা চেন নেব। প্রথম চেন স্কিপ করে পরের চেনে সিঙ্গেল ক্রোশেট, পরবর্তী চেনে হাফ ডাবল ক্রোশেট, পরবর্তী চেনে ডাবল ক্রোশেট এবং তার পরবর্তী চেনে ট্রিপল ক্রোশেট। দুইটা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে স্লিপ স্টিচ। একই কাজ আরো 3 বার করতে হবে, সেম প্যাটার্ন। আমি একদম শেষের দিকে চলে এসেছি, আমি এখন জয়েন করব। একদম প্রথম যেখানে চেনটা নিয়েছিলাম সেখানে স্লিপ স্টিচ। হয়ে গেল স্টার। এবার আমি একটা স্লিপ নট নিয়ে উপরে এই যে প্রথম দিকে যে সিঙ্গেল ক্রোশেটটা নিয়েছিলাম এখান থেকে ধরে এই চেনটা ধরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট নেব। পরবর্তী চেনে হাফ ডাবল ক্রোশেট করব। পরের চেনে ডাবল ক্রোশেট করব। আমি সুতাটা ভিতরে দিয়ে দিচ্ছি যে অতিরিক্ত সুতাটা আছে। তার পরবর্তী চেনে ট্রিপল ক্রোশেট। অর্থাৎ সিঙ্গেল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট। এরপরে এই মিডলটা আমি স্কিপ করব। এই পাশে যে প্রথম যে ট্রিপল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটা ট্রিপল ক্রোশেট নেব।
মাঝে স্কিপ হবে। পরবর্তী চেনে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব সরি। পরবর্তীতে হাফ ডাবল ক্রোশেট, পরেরটায় সিঙ্গেল ক্রোশেট। হয়ে গেল এক পাশের কাজ। আমি এবার এই পাশ থেকে করব। এই যে এই চেনটা এখান থেকে আবার শুরু করব সিঙ্গেল ক্রোশেট, পরবর্তী চেনে হাফ ডাবল ক্রোশেট, পরবর্তীতে ডাবল ক্রোশেট, এরপর ট্রিপল ক্রোশেট। একই প্যাটার্ন রিপিট হবে, সেম প্যাটার্ন রিপিট করতে হবে এই লাইনে। আবার একটা ট্রিপল ক্রোশেট, মিডিলটা স্কিপ করে এই প্রথম চেনটায় একটা ট্রিপল ক্রোশেট, পরবর্তী ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট। সেম প্যাটার্ন এপাশে আবার একই কাজ রিপিট করতে হবে। সিঙ্গেল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট। হয়ে গেছে আমার এই রাউন্ডের কাজ। আমি এখন জয়েন করব। প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা নিয়েছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দেব। এই মাথায় স্লিপ স্টিচ, আমি এই অংশের কাজটা করছি। আমি এখন পরবর্তী লাইনের কাজ করব। একটা চেন নিয়ে এই একই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট নিলাম, পরবর্তী ঘরে হাফ ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট। এখানে আমি একটা কর্নার তৈরি করব। এই ট্রিপল ক্রোশেটের পরের ঘরে আমি একটা ট্রিপল ক্রোশেট, দুইটা চেন, একটা ট্রিপল ক্রোশেট নেব, একটা ট্রিপল ক্রোশেট, দুইটা চেন, একই ঘরে আর একটা ট্রিপল ক্রোশেট। হয়ে গেল একটা কর্নার। পরবর্তীতে আবার একটা ট্রিপল ক্রোশেট, ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট। এরপরে আমি তিনটা সিঙ্গেল ক্রোশেট নেব। 1 2 3, পরপর 3 বার সিঙ্গেল ক্রোশেট নেব, পরবর্তীতে আবারও হাফ ডাবল ক্রোশেট, এখানে একটা কর্নার, হাফ ডাবল ক্রোশেট নিয়েছি। আমি এখন ডাবল ক্রোশেট নেব, ট্রিপল ক্রোশেট নেব, আবার একটা ট্রিপল ক্রোশেট, দুইটা চেন,
আর একটা ট্রিপল ক্রোশেট একই ঘরে, পরবর্তী ঘরে একটা ট্রিপল ক্রোশেট। এটা দ্বিতীয় কর্নার তৈরি হলো। পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট এবং 3টা সিঙ্গেল ক্রোশেট পরপর। এটা আরেকটা কর্নার। এভাবে এই রাউন্ডের কাজ রিপিট করতে হবে, সেম প্যাটার্ন। হাফ ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট, পরবর্তী ঘরে ট্রিপল ক্রোশেট, 2টা চেন, ট্রিপল ক্রোশেট। আর একটা ট্রিপল ক্রোশেট পরবর্তী ঘরে। এটা 3 নাম্বার কর্নার, একটা ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট 3টা পরপর, 1 2 3। দেখতে পাচ্ছেন 3টা কর্নার করে ফেলেছি, আর একটা কর্নারে কাজ করতে হবে। হাফ ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট, 2টা চেন, ট্রিপল ক্রোশেট একই ঘরে, আর একটা ট্রিপল ক্রোশেট। পরবর্তী ঘরে আবারও একটা ট্রিপল ক্রোশেট, ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট। এখানে 2টা চেন, আমার প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট আমি নিয়ে নিয়েছি, এখানে আর 2টা সিঙ্গেল ক্রোশেট হবে। এবং এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা করেছি এখানে স্লিপ স্টিচ। হয়ে গেল চতুর্থ রাউন্ডের কাজ। এখন আমি শেষের লাইনটা করব, এই লাইনটা করব। এখন এই লাইনটা পুরোটা ডাবল ক্রোশেট দিয়ে করব। আমি সুতার একটু লম্বা করে পেঁচিয়ে নিয়ে শক্ত করে ধরে ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে আসবো, 2টা লুপ বের করে নিয়ে আসবো, আরও 2টা লুপ পরবর্তীতে আছে সেটা বের করে নিয়ে আসবো। হয়ে গেল একটা ডাবল ক্রোশেট। এরপর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট হবে। প্রতিটা ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট হবে। কর্নারে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। একই ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট। হয়ে গেল একটা কর্নার। এভাবে আরো 3টা কর্নারে কাজ করতে হবে। আমি একটা কাজ করে ফেলেছি। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট এবং কর্নারে 2 চেনের মাঝে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। সেম প্যাটার্ন রিপিট হবে।
আমি একদম শেষে চলে এসেছি। আমি আরেকটা ডাবল ক্রোশেট নেব। এই মাঝে এখানে একটা ডাবল ক্রোশেট নেব। এবার আমি প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছি, যে উপরে যে দুটো চেন ক্রিয়েট হয়েছে, এর ভিতর দিয়ে সুতা বের করে নিয়ে আসবো। স্লিপ স্টিচ দেব একটা চেন দিয়ে সুতাটা কেটে নেব। হয়ে গেল আমার স্টার গ্র্যানি স্কোয়ার। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।